আমি প্রথমেই বলি সকলকে অসংখ্য 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 ধন্যবাদ যে আপনারা এসেছেন এবং আমাদের এই লড়াইতে পাশে রয়েছেন। আপনাদের মাধ্যমে তো আরো 10টা মানুষ জানতে পারবে, তাই আপনাদেরকে আগে ধন্যবাদ না জানালে হয় না। দ্বিতীয় বিষয়, আমি রাজন্যা হালদার। আমাদের একটি মঞ্চ রয়েছে, জনসংগ্রাম মঞ্চ। ইতিমধ্যে আমরা কলকাতায় প্রেস ক্লাব থেকে সেটা আহ প্রকাশ করেছি। এই জনসংগ্রাম মঞ্চ 7টি জায়গায় ইতিমধ্যে প্রার্থী দিয়েছে এবং আগামী দিনে আরো বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় প্রার্থী দেবে। 2026 নির্বাচনকে সামনে রেখে আমরা প্রার্থী দেওয়া শুরু করেছি। আমাদের আসানসোল দক্ষিণ সিটটির ক্ষেত্রে যারা সমর্থন জানিয়েছে, যারা আমাদের সঙ্গে এসে আমাদের হাত ধরেছে, ভালো ভাষায় বলতে গেলে যারা অ্যালায়েন্স করেছে, কিন্তু আমি বলবো আমরা তো যুব সমাজ, আমাদের হাত ধরাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই সিটের ক্ষেত্রে যারা হাত ধরেছে তারা হচ্ছে আকাশ ঘটক, আকাশ ঘটকের দল এনসিপি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। তো আসানসোল দক্ষিণে আকাশ আমাদের সমর্থন জানিয়েছে, আমি আকাশের কাছে চিরকৃতজ্ঞ, আকাশকে ধন্যবাদ। এবার মুখ্য বিষয় তো অনেকগুলো রয়েছে, আপনারা সকলেই জানেন অনেক 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 বিষয় রয়েছে। আসানসোলের মাটির যদি আমি কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজে দুটো সিট থেকে দাঁড়িয়েছি, সোনারপুর দক্ষিণ বিধানসভা যেখানকার ভূমি কন্যা আমি, আর আসানসোল দক্ষিণ বিধানসভা। এবার প্রশ্ন আসবে, ওখানকার ভূমিকন্যা আপনি, এখানকার তো ভূমিকন্যা আপনি নন। আমাকে দাঁড়াতে হতো না যদি এখানকার মানুষ যাকে ভোট দিয়ে 5 বছর যে ভূমিকন্যাকে জিতিয়েছিল, সেই ভূমিকন্যা এখানকার মানুষের জন্য কিছু ফিরিয়ে দিত, 0.01% কন্ট্রিবিউশন রাখতো। তিনি বিগত 5 বছরে ডুমুরের ফুল হয়ে গেছিলেন, একবারের জন্য তাকে কোথাও কোনো মানুষের জন্য ভোকাল হতে দেখা যায়নি। প্লাস বিধানসভার একটা সেশনেও তিনি এই মাটির মানুষের জন্য একটা কথা বা একটা শব্দ ব্যয় করেছেন কিনা আমার সন্দেহ রয়েছে। এই মাটির মানুষও সেটা খুব ভালো করে জানে। দ্বিতীয় বিষয়, আসানসোলের মাটির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসও এমন একজন প্রার্থীকে নির্বাচন করেছেন। আমি প্রার্থীর ব্যক্তিগত ভাবনা চিন্তা নিয়ে, ব্যক্তিগত সত্তা নিয়ে প্রশ্ন তুলবো না, তার ধৃষ্টতা আমি দেখাবো না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হচ্ছে, এখানেও এমন কোনো মানুষকে চুজ করা হয়নি যে এখানে আন্দোলন করে বড় হয়েছে বা এখানে আন্দোলন করে উঠেছে। তো আন্দোলন যে এখান থেকে করবে না তাকে নিয়ে মাতামাতি করার বিষয় আসে না। এখানকার আন্দোলন যিনি করেছিলেন, আমি 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 আকাশের থেকে পারমিশন নিয়েই বলছি, কারণ আমাদের দলগত এই মুহূর্তে দাঁড়িয়ে বিভেদ রয়েছে। আমি যিনি এখানে পিটিটিআই আন্দোলন করেছিলেন তার সঙ্গে আমার দলগত বিভেদ রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন, সৈনিক, আমি করি না। কিন্তু যোগ্য মানুষকে যদি আমি যোগ্য সম্মান না দিই তাহলে তো হবে না ভাই। তাহলে তো আমাদের এই যুব সমাজের এগিয়ে আসার কারণই নেই, তাহলে তো যুব সমাজের রাজনীতি করারই কারণ নেই। যেই কারণে বাবা মায়েরা বলে যে না বাবা তোরা এখন রাজনীতির ময়দানে যাস না, আমি বলবো আকাশকে দেখে রাজনীতির ময়দানে আসুন, রিয়াকে দেখে রাজনীতির ময়দানে আসুন, রাজন্যাকে দেখে যদি আসতে ইচ্ছা হয় আসুন, নাই আসুন। কিন্তু আমাদের মতো যুব সমাজদের দেখে অন্তত আপনারা আপনার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজনীতিতে আসুন। আমি কর্মসংস্থানের বিষয়ে তো পশ্চিমবঙ্গের মুখে সব থেকে বড় প্রশ্ন চিহ্ন, সব থেকে বড় প্রশ্ন চিহ্ন আপনার এখানে আসানসোল দক্ষিণে যদি বলি, আমি একটি কলকারখানা রয়েছে বিগত 40 বছর ধরে, যার পুনরুদ্ঘাটন বা পুনরায় যাকে খোলা নিয়ে কোনো মানুষ একটা বিপ্লব আন্দোলনও করলো না, একজনও বললো না। আপনার মাটির কথা আমি বলছি, আমি এসেছি বলতে এই কারণেই এসেছি। কেউ কলকারখানা খুলে আঞ্চলিক জীবিকার কথা বললো না, কিন্তু সবাই কি বললো, আসানসোলের মাটি মানে প্রচুর টাকা, যে আসে প্রার্থী সে তার স্বার্থ চরিতার্থ করার জন্য প্রচুর অর্থ নিজের পকেটে ভরে চলে যায়। আসানসোলের মানুষ কি পায়? এই যে বালি, বালি মাটির তলা থেকে, জলের তলা থেকে বালি নিয়ে নিয়ে বড় বড় ডাম্পার রাস্তাঘাটে চলাচল করছে। 1 থেকে 1.5 বছর আগের ঘটনা, আমাকে আকাশও বললো কথাটা। দুটো মানুষের প্রাণ গেছে, এই বালির বলি হয়েছে তারা দুজন মানুষ। তাদের হিসাব কে দেবে? এই দুজন মানুষ কি তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ, না বিজেপির পরিবারের মানুষ, না সিপিএম পরিবারের মানুষ? তারা মানুষ, তাদের বিচার কে দেবে? 5 বছরে তাদের বিচার নিয়ে একজনও মুখ খুলেছে? একজনও কথা বলেছে? কেউ বলবে না, স্বাভাবিক, স্বার্থ চরিতার্থ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। বালি চলে, বালি মাটির তলা থেকে, নদীর তলা থেকে যদি বালি উঠিয়ে নিয়ে যাওয়া হয়, পানীয় জলের তো অসুবিধা হবেই। পানীয় জলের পাইপ ফেটে গেছে, একবারও কেউ সেই কথা বলবে না। পানীয় জলের সংকট রয়েছে, সেই কথা কেউ তুলে ধরবে না। রাস্তায় ফাটল ধরেছে, সেই কথা কেউ তুলে ধরবে না। আপনার কথা কেউ তুলে ধরবে না, আপনি যতই তাদেরকে ভোট দিয়ে যেতান। ভাবছেন দুটো বড় শক্তি নির্দল একা কি করবে, বা এনসিপি নতুন দল কি করবে? এটা সব থেকে বড় প্রশ্ন। তো কি করবে উত্তর দিতে এসেছি, 5 বছর দিয়ে দেখুন না কি করতে পারি। দুটো বড় শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুটো বড় শক্তি কি করলো আপনাদের জন্য?
আপনাদের মাটিতে থেকে আপনাদের এখানকার প্রাকৃতিক সম্পদ নিয়ে গিয়ে বাইরের রাজ্যে, অন্য জেলায়, দেশে সমগ্র জায়গায় বিক্রি করছে, রপ্তানি করছে, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছে। আপনার জন্য কি করছে? প্রাকৃতিক সম্পদ আপনার মাটির নিয়ে গেল অন্য জায়গায়, আপনার জন্য কি হলো? এই আপনি ভোটার, আপনি ভোট দিয়েছেন, আপনি শব্দটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। তাই আমি এখানে এসেছি এবং এখানে অবশ্যই আমি বহিরাগত, 100 বার আমি বহিরাগত। কিন্তু বহিরাগতকে আসতে হচ্ছে কেন? আমাকে তো কেউ চাপিয়ে দেয়নি এই মাটিতে। আমাকে তো কোনো বড় দল বলেনি যে তুমি নির্দল দাঁড়িয়ে ভোট কাটাকুটির অঙ্ক খেলো, কেউ বলেনি আমাকে। আমি নিজে এসেছি এখানকার মাটির মানুষের কথা বলতে। আমি এখানে ভোট কাটতে আসিনি, নির্দল হয়ে অন্য জিতে যাওয়ার পর অন্য দলের সঙ্গে সেটিং করতে আসিনি। আমি এখন জোর গলায় বলে দিচ্ছি, যদি আমি জিতি আমি কোনো দলের সঙ্গে সেটিং করব না। আমি নিজে লড়বো, একা লড়বো, এবং একা নই, আমার একার লড়াই শুরু হয়েছিল যখন আমরা ছাত্র যুব ঐক্য মঞ্চ হয়ে উত্তরবঙ্গ থেকে অধিকার আদায় যাত্রা শুরু করেছিলাম। আমার একার লড়াই আজকে আকাশও যুক্ত হয়েছে, তার মানে এটা আকাশেরও লড়াই, আকাশও আমার লড়াই আমার সঙ্গে রয়েছে। তাই আমি খুব মন থেকে প্রাণ থেকে চাই আপনার মাটি কোনো দাঙ্গাবাজের যেন না হয়। আপনার মাটি ভূমিকন্যা ভূমিপুত্র তখনই হোক যখন সে আপনার জন্য 5 বছর ভাববে। আপনার মাটি এমন কারণ যেন না হয় যে বাইরে অন্য বিধানসভায় বিধায়ক ছিল 5 বছর, কিন্তু সেখানে কিছু করতে পারেনি, তাই এখানে এসেছে, এখন এখানে তাকে দেওয়া হয়েছে এখন আপনাদের এক্সপ্লয়েট করার জন্য, আপনাদেরকে নিয়ে ছিনিবিনি খেলার জন্য। আমি এইটুকুই বলবো, যদি মনে হয় ভোট দেবেন কি দেবেন না আপনাদের ব্যাপার, যদি মনে হয় আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদটুকু আমার কাছে অনেক 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 বড় পাওনা। আর বাকি অনেক তথ্য আমার কাছেও আছে, আকাশ নিশ্চয়ই জানে সেই তথ্যের বিষয়। আকাশও আমাকে অনেক তথ্য দিয়েছে, আমি নিজে অনেক তথ্য জোগাড় করেছি। সেই তথ্য আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্যে আসবে, সেটা জামরাহাটা হোক কিংবা জামালিয়া হোক, বল্লভপুর হোক, বিভিন্ন তথ্য আছে, একাধিক তথ্য আছে, এবং সেই তথ্যগুলো মোটামুটি ওই সিবিআই ইডির একটা ভয় দেখানোর ত্রাস তৈরি করার জায়গা বিধায়িকা তৈরি করেছিলেন, বিগত বিধায়িকা। কিন্তু তারপরে সেই সেটিংটা আবার কোথাও না কোথাও গিয়ে অর্থনৈতিকভাবে ঘটে গেছে। তাই কোনো সেটিংকে আপনারা ভোট দেবেন না, আমি হাত জোর করে বলছি। আমাকে বিশ্বাস নাই হতে পারে, প্রথম দিন এসেছি, কি করে বিশ্বাস হবে? কিন্তু আমাকে দেখুন, আমি যদি একটু কিছু ভুল করে থাকি, কোনো ভুল করে থাকি, আমাকে বলুন। আমার বললে আমি রিটেলিয়েট করবো না, আমি আপনাকে উল্টে চড়া হবো না আপনার ওপর। কারণ আমি এখানে খাটতে এসেছি, আমি রাজনীতি করতে এসেছি, রাজনীতিতে থাকতে এসেছি, আমি অন্য প্রফেশন থেকে আসিনি, রাজনৈতিক প্রফেশন থেকে এসেছি। তো একবার একটু ভরসা করে দেখুন, আমি শুধু এইটুকুই বলবো। আজ 1500 টাকায় কিছুই হয় না। আজকে 1500 টাকায় কোনোদিন সে 1500 টাকার উপর ভিত্তি করে গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারবে না। 1500 টাকায় সে গাড়ির তেলও ভরতে পারবে না। আপনাকে 1500 টাকা দিচ্ছে, ওইদিকে আপনার মাথা পিছু ধার আর 84,000 টাকা পার হেড হয়েছে। ধারের খাতা বাড়ছে বিভিন্ন জায়গায়। দেখুন অন্য স্টেটে হয়তো পেট্রোল ডিজেলের দাম কম, আমাদের কিন্তু দিনের পর দিন বাড়ছে। এই ইদানিং 4-5 দিনের মধ্যে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। তো এই 1500 টাকা দিয়ে ভোট কেনার চেয়ে আপনাকে 1500 টাকা ধরুন, 1500 ইন্টু কত হচ্ছে, আপনি ধরুন খুব বেশি হলে আপনাকে একটা সিম্পল ক্যালকুলেট করে দিই। 1500 টাকা ইন্টু 5 বছর, হ্যাঁ, 90,000 টাকা। আপনাকে 90,000 টাকায় একটা যুব সমাজের ভোট কিনতে আসছে, আর এরা এই 90,000 টাকা গরু চুরি করে, গরু পাচার করে। তাই গরুর সাথে একটা যুব সমাজকে তুলনা করা হয়ে যাচ্ছে না? তো সুতরাং এই টাকা দিয়ে কোনোদিন যুব সমাজে কিছু করতে হবে না। কর্মসংস্থান দিয়ে, লক্ষ্মী ভান্ডার দিয়ে কি করবেন? কর্মসংস্থান নেই, লক্ষ্মী ভান্ডারে কোনো লাভ নেই। আমরা একদম পরিষ্কার কথা, আমরা ভাতার পন্থীও বিশাল নই, আমরা এই জিনিসকে সমর্থন করি না। আমরা চাই মানুষ কর্মসংস্থান। ভাতা মিনস হচ্ছে ভিক্ষা। ভিক্ষা মানুষ কখনো সম্মানের সাথে ভিক্ষা নিতে পারে না, সম্মানের সাথে কাজ নিতে পারে, কাজ নিতে পারে।